এখন তোমাদের পেছনের গেট থেকে মোটা মহাদেবকে দেখাই। বন্ধুরা, জানা গেছে যে এই মন্দিরের যে শিবলিঙ্গ রয়েছে তার উচ্চতা প্রায় 10 ফুট। বন্ধুরা, তখন তোমাদেরকে বললাম যে এই মন্দিরে মোটা মহাদেবকে কেন শিকল দিয়ে বাঁধা রয়েছে তার ইতিহাস তোমাদেরকে বলবো। আমি যতটুকু জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমাদেরকে বলি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি। আমি এখন কোথায় রয়েছি তোমরা অনেকে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আমি এখন রয়েছি ভূতনাথ মন্দিরের সামনে। আর এই ভূতনাথ মন্দির থেকে আমি এখন যাচ্ছি বহু প্রাচীন একটি মন্দিরে। তো এই মন্দির থেকে দেখো আমি মন্দিরের পেছন সাইডের দিকে রয়েছি, যেখানে তোমার স্টেশন রয়েছে। তো সেখান থেকে দেখো আমি চলে যাচ্ছি হচ্ছে কোথায়, মোটা মহাদেব মন্দির। তোমরা অনেকে নিশ্চয়ই নাম শুনেছ। তো চলো সেখানে যাওয়া যাক। তো এখন দেখো এখানে রাস্তা পারাপার হতে হবে। আর এই রাস্তা পারাপার হয়ে দেখো তোমাদেরকে দেখাই, এখানে দেখো তোমরা দেখতে পাবে, এই যে তোমাদেরকে বোর্ড দেখাই, শ্রী শ্রী বাবা দুর্গেশ্বর শিব মন্দির মোটা মহাদেব। তো দেখো তীর দিয়ে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এই রাস্তাতেই যেতে হবে। তো আমরা এখন এই রাস্তাতেই এগোচ্ছি। আর দেখো রাস্তা দিয়ে এগোতে এগোতে তোমরা দেখতে পাবে, দেখো এখানে একটি মন্দির রয়েছে। মন্দিরের নাম হচ্ছে পাতালেশ্বর মহাদেব মন্দির। আর এই পাতালেশ্বর মহাদেব মন্দির থেকে দেখো পাশ দিয়ে একটা সরু গলি চলে গেছে। আর এই গলি থেকেই কিন্তু আমরা চলে আসলাম কোথায়, দুর্গেশ্বর মহাদেব মন্দির, যেই মন্দিরটি অনেকে কিন্তু জানে মোটা মহাদেব মন্দির নামে। বন্ধুরা দেখো, আমি একটা বহু প্রাচীন একটি পুরনো মন্দিরে আজকে এসেছি। আর এই মন্দিরটি আহিরিটলার মোটা মহাদেব মন্দির নামে পরিচিত। বন্ধুরা, এই মন্দিরটি উত্তর কলকাতার নিমতলা ঘাটের কাছে রয়েছে। প্রাচীন মন্দিরগুলির মধ্যে এই নিমতলা মোটা মহাদেব মন্দির বহু প্রাচীন এবং ভগ্নপ্রাপ্ত হওয়ার সত্ত্বেও কিন্তু বহু ভক্তের সমাগম হয় প্রত্যেকটা দিন। মন্দির তৈরি হয়েছিল প্রায় 1794 সালে। প্রায় 200 বছরেরও বেশি পুরনো এই মন্দির। এই শিব মন্দিরটি অনেকের কাছে বুড়ো শিব মন্দির নামেও কিন্তু পরিচিত। বন্ধুরা, এই মন্দিরের দেখো শিব ঠাকুরের পাশেই দেখো যে সিঁড়িটি রয়েছে, ওই সিঁড়িটি দিয়েই কিন্তু মন্দিরে বাবা শিবের মাথায় জল ঢালা হয় প্রত্যেকটা দিন। এই সিঁড়িতে উঠেই কিন্তু বাবার মাথায় জল ঢালা হয়। আর এই যে দেখছো বাবার সামনে যে শিকলটা রয়েছে, এই শিকলটা কেন দেওয়া রয়েছে সেটারও কিন্তু ইতিহাস তোমাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা, তোমরা যারা যারা এই মন্দিরে এখনও পর্যন্ত আসোনি তারা কিন্তু একবার এসে এই মন্দির দর্শন করে যেতে পারো। বন্ধুরা দেখো, এই মন্দিরের সামনের পোর্শন থেকে তোমাদেরকে দেখাই, ওপরে কত বড় একটি বটগাছ হয়েছে। আর দেখো পুরো অবস্থা মন্দিরের, কত পুরনো দিনের একটি মন্দির। আর দেখো এখানে রয়েছে নন্দী মহারাজ। এই নন্দী মহারাজকে কিন্তু সবাই প্রণাম করে তারপরে মন্দির দর্শন করে। তো তোমরা যারা আসবে তোমরাও কিন্তু প্রণাম করে মন্দির দর্শন করো। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, এই মন্দিরটা তোমার খোলে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো 12টা পর্যন্ত তোমরা এখানে মন্দিরে যদি পুজো দিতে চাও কেউ, তাহলে তোমরা পুজো দিতে পারো। কিন্তু তোমার তারপরে বিকেল 4টে থেকে রাত 10টা অবধি খোলা থাকে, কিন্তু কেউ পুজো দিতে পারবে না বা ভেতরেও ঢুকতে পারবে না, তোমরা বাইরে থেকে দর্শন করতে পারবে। তো আমরা তো এসছি, এখন বিকেল হয়ে গেছে, তো বিকেলের জন্য আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, বা বাবাকে সামনে থেকে আমি প্রণামও করতে পারলাম না, আর ভেতরেও যেতে পারলাম না। তো তোমাদেরকে বলে দিলাম যে তোমরা যদি কেউ আসো তাহলে তোমরা 12টার মধ্যে এসো, তাহলে তোমরা বাবাকে পুজো করতে পারবে, বাবার মাথায় জলও ঢালতে পারবে। কেউ যদি 12টার পরে আসো তাহলে তোমরা শুধুই দর্শন করতে পারবে। বন্ধুরা, আমি দুর্গেশ্বর মহাদেব মন্দিরের ঠিক পেছনের গেট যেটা রয়েছে সেই গেটের সামনে এসেছি। আর এই পেছনের গেট থেকে তোমাদেরকে দেখাই যে মোটা মহাদেবকে ঠিক কেমন লাগে দেখতে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, আমি পেছনের গেটের সামনে চলে এসেছি। আর এখন তোমাদের পেছনের গেট থেকে মোটা মহাদেবকে দেখাই। বন্ধুরা, জানা গেছে যে এই মন্দিরের যে শিবলিঙ্গ রয়েছে তার উচ্চতা প্রায় 10 ফুট।
বন্ধুরা, তখন তোমাদেরকে বললাম যে এই মন্দিরে মোটা মহাদেবকে কেন শিকল দিয়ে বাঁধা রয়েছে তার ইতিহাস তোমাদেরকে বলবো। আমি যতটুকু জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমাদেরকে বলি। বন্ধুরা, জানা গেছে একসময় এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত। তখন এই শিবলিঙ্গ মাঝে মধ্যেই নিজের মন্দির ছেড়ে গঙ্গায় চলে যেত। এই ঘুরে বেড়ানো বন্ধ করতে শিবলিঙ্গকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, যাতে মোটা শিব নিজের জায়গা ছেড়ে পালাতে না পারে। আর ঠিক তখন থেকেই এই মোটা মহাদেবকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। আর এই মোটা মহাদেবের আরতি হয় রাত 8:30টার সময়। তোমরা যদি কেউ আরতি দেখতে চাও তাহলে কিন্তু রাত 8:30টার সময় তোমরা আসলে এই মন্দিরের আরতি তোমরা দর্শন করতে পারবে। বন্ধুরা, এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন হাটখোলার দত্ত পরিবারের মদন মোহন দত্তের 2 পুত্র এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। বন্ধুরা, এই সুবিশাল বৃহৎ মন্দিরটি উচ্চতা প্রায় 50 ফুট, লম্বায় 24 ফুট এবং চওড়ায় 29 ফুট। এই মন্দিরের বটগাছের বহু ঝুড়ি নেমে এসেছে মন্দিরের সর্বপ্রান্ত জুড়ে, যেগুলির আকার দেখতে অনেকটা দেখো শিবের জটার মতো, তাই না বন্ধুরা? বন্ধুরা দেখো, এই বটের ঝুড়ির মধ্যে বহু মানুষ ধাগা বেঁধে মানত করে যাচ্ছে। তোমরা যদি কেউ আসো তাহলে তোমরাও কিন্তু এইভাবে ধাগা বেঁধে তোমাদের মানত অবশ্যই করে যেও। অবশ্যই বাবা মোটা মহাদেব কিন্তু তোমাদের মানত অবশ্যই পূরণ করবে। কি বন্ধুরা, তোমরা তাহলে আসছো তো আহিরিটলার মোটা মহাদেব মন্দিরে? আমি তো এসে ঘুরে গেছি, আর আমি প্রথমবার এসেছি। তো তোমরা যদি কেউ আসো তাহলে অবশ্যই কিন্তু এই মোটা মহাদেব মন্দিরে 12টার মধ্যে এসো, তাহলে কিন্তু তোমরা মন্দিরে পুজোও দিতে পারবে। আমার এখানে আসার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু এসে উঠতে পারছিলাম না, তাই একদিন সময় করেই চলে আসলাম। আমার খুব ভালো লাগলো এই মন্দিরে এসে। তো তোমরা যদি কেউ আসো তাহলে তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা, চলে এসো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবং কেউ যদি এখানে এসে পুজো দিতে চাও তো তোমরা পুজো দিতে পারো। আর তোমাদের তো টাইমিং বললামই, তো তোমরা এই টাইমের মধ্যে এখানে আসতে পারো, এসে এখানে পুজো দিতে পারো। 12টার মধ্যে তোমরা আসতে পারো। 12টার মধ্যে আসলে তোমরা এখানে বাবার পুজো দিতে পারবে। আর যদি এখানে কেউ আসো তো কীভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো চলো বন্ধুরা, টাটা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।